নমস্কার বন্ধুরা, দীঘা সিরিজের পরবর্তী ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। 10 টাকা করে টিকিট কেটে আমরা সবাই ঢুকে পড়েছি। অসাধারণ দৃশ্য, শুধু সবুজে সবুজ। বোন তো একটু সিনেমার মতো স্টাইল দিয়ে দিল। এদিকে রোপওয়ে, ওইদিকে ঝিলের উপরে বোটিং, ওইদিকে আবার দ্বীপ, অসাধারণ বাগান, পার্ক, কত কিছু দিয়ে সাজানো এই অমরাবতী পার্ক। ওহ, তনু আবার বলছে যাই হোক, ছোটরা বায়না করেছে তারা রোপওয়েতে চাপবে, তাই গোপাল সবাইকে নিয়ে রোপওয়ের দিকে গেছে। ছোটরা বলতে রিতম, রিভু, তনু, অনু, চাঁদ সবাই রোপওয়েতে উঠে পড়েছে। তাদের কি আনন্দ! আবার রিভু হাত নাড়িয়ে টাটা করছে। রিতম ক্যামেরাটা নিয়ে উঠেছে, তাই ওপর থেকে ভিউটাকে বেশ সুন্দর লাগছে। কি সুন্দর জল! রোপওয়ে যখন ওপরে, তখন অঝরে বৃষ্টি নেমে এলো, ঝরঝর করে বৃষ্টি। এরা তো খুব মজা নিচ্ছে, আর আমরা একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়েছি যাতে বৃষ্টিতে না ভিজি। এদের রোপওয়ে চড়া শেষ, সবাই নামলো। ততক্ষণে বৃষ্টি অনেকটাই কমে গেছে। গাছের উপরে বৃষ্টির দৃশ্যগুলো অসাধারণ লাগছে। ওরা বেরিয়ে আসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাচ্চাদের পার্কগুলো ঘুরে ওইদিকে একটা দ্বীপ আছে, সেই দিকে যাব। মা আবার সেজেছে, দেখুন এটা টুপি পরে নিয়েছে যাতে বৃষ্টির ফোঁটা গায়ে না পড়ে। যাই হোক, আমরা এখন ওই পার্কের দিকে যাচ্ছি। এদিকে একটা গরিলার সামনে বোন দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করছে। কোনটা গরিলা এটা বোঝা কিন্তু খুব মুশকিল। যাই হোক, চাঁদ মামু আবার তার পেটে ঘুষি মেরে যেন বক্সিং খেলছে। ওপর থেকে দৃশ্যগুলো অসাধারণ লাগে। সবাই মিলে আমরা এই বাচ্চাদের পার্কটার সামনে অপেক্ষা করছি। পার্কে বাচ্চারা চড়ছে বিভিন্ন জিনিস, এদিকে বোনও একটু তার শখ মিটিয়ে নিচ্ছে। পার্কটা ঘুরে আমরা চলেছি ওই দিকে, অনেকটা হেঁটে একটা দ্বীপের মতো অংশে। ওইখানে গেলে কেমন লাগে একবার দেখতে হবে। এদিকে বৃষ্টিটা থেমে গেছে, অসাধারণ লাগছে। কাঠের পোলটা পেরিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে ওই দ্বীপটাতে। চাঁদ তো আগেই পৌঁছে গেছে, আমরা একটু হেঁটে হেঁটে আসছি। রিভুও টুপি পরে দিব্যি ঘুরছে, খুব সুন্দর লাগছে। এরকম ঝিলের ওপরে কাঠের পোল, তারপরে এই দ্বীপ, এবং এই দ্বীপের মাঝখানটা অনেকটা উঁচু। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, আমি কিন্তু উঠিনি, আমার একটু কষ্ট হচ্ছে, তাই নিচেই দাঁড়িয়ে আছি। আর এর উপর থেকে এই রোপওয়ে গুলো দেখতে অসাধারণ লাগছে। সবাই উপরে উঠে গেছে, খুব মজা। অপর্ণা, তনু বেশ ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দৃশ্যগুলো দেখছে। সেই সুন্দর দৃশ্য। এই দৃশ্য খুবই সুন্দর, কেননা সবুজ গাছে ঘেরা আর মেঘে ঢাকা এই অঞ্চলটা অসাধারণ লাগছে। সবাই একটু ফটোশুটও করে নিচ্ছে। রিতম তো বায়না ধরেছে একটা কাঠগোলাপের গাছ নিয়ে যাবে এখান থেকে। আর মা বলছে এখানে কাঠগোলাপের গাছ নিয়ে গেলে তোমাকে ধরবে এখানে, কেননা কোনো গাছেই হাত দেওয়া নিষেধ। বোন তো ক্লান্ত হয়ে গেছে, ওই ব্যাঙের ছাতার মতো যে সেটটা আছে সেখানে শুয়ে পড়েছে। তনু তার পেছনের দিকে, আর অপর্ণা বলছে রিভু একদম তলায়, সে ওখান দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে নয়। রিভু সবসময় একটু বদমাস। যাই হোক, বড় হলে এই বদমাইশিটা কেটে যাবে। দ্বীপটা ঘুরে আমরা সবাই বেরিয়ে আসছি। হেঁটে হেঁটে এবার গেট দিয়ে বেরিয়ে যাব। কিন্তু ততক্ষণে ছোটরা বায়না ধরেছে তাদেরকে বোটিং চড়াতেই হবে। চড়াতে হবে মানে চড়াতেই হবে, কি আর করা যায়। অগত্যার টিকিট কেটে কজনকে বোটিং এ তুলে দিয়েছে। বোটিং এ আছে অপর্ণা বড়দের মধ্যে, বাকি সব ছোট। আবার মুড়িটা নিয়ে ওরা বোটিং এ উঠেছে। বোটিং করতে করতেই ওরা নাকি মুড়ি খাবে, ওদের একটু খিদে পেয়েছে। এদিকে বোন বায়না ধরেছে তাকে আবার রোপওয়েতে চড়াতে হবে। তাই ওরা যেমন বোটিং চড়ছে, আমি, বোন আর কৌশিক যাচ্ছি রোপওয়ের দিকে। রিতম আবার একটু জলে মুখ ধুয়ে নিল। কি সুন্দর দৃশ্য! অবশেষে আমরা উঠেই পড়লাম রোপওয়েতে, আমি, বোন আর কৌশিক। রোপওয়ে যখন ওপর দিকে উঠছে একটু ভয়ও লাগছে, তবে পাহাড়ি অঞ্চলের রোপওয়ে গুলো দেখতে আরো সুন্দর, চড়তে আরো ভালো। যাই হোক, এই রোপওয়ে থেকে নিচের দৃশ্য দেখতে সত্যি অসাধারণ। আমরা আবার ওদেরকে দেখতেও পেয়েছি ওপর থেকে। ওই যে রিতম, চাঁদ, ওরা সবাই হাত দেখাচ্ছে। ওপর থেকে আমরা দেখে খুব মজাই পেলাম, আর ওরাও আমাদেরকে দেখে খুব মজা পেয়েছে। যাই হোক, আমাদের রোপওয়ে চলছে। রোপওয়েতে আবার কোনো ফ্যান নেই, এই একটা অসুবিধা। রোপওয়েতে এত গরম লাগছে যে বলার মতো নয়। তবে সেই গরমটা নিমেষে উধাও হয়ে গেছে, কেননা বাইরের এই সৌন্দর্য সত্যিই অসাধারণ, বলে বোঝাতে পারবো না। রোপে চড়া শেষ, আমরা নেমে পড়েছি। আমরা ওদের সঙ্গে মিট করব। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। সবাই এক জায়গায় জড়ো হয়েছি, এবার বেরিয়ে পড়তে হবে। মা তো খুব খুশি, মা, বোন সবাই শেষবারের মতো গাছগুলোতে একটু নাড়াচাড়া করে বেরিয়ে আসছে। আমাদের সামনেই হোটেল। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা হোটেলে হেঁটেই পৌঁছে যাব। একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ অনেকটা বেলা হলো। খাওয়া দাওয়া করে সবাইকে একটু কেনাকাটার জন্য সময় দেওয়া হবে। আর আমরা এদিকে বাস ঠিক করতে যাব, কোন বাসে যাব। আমি তো আগেই চলে এসেছি খাবার খেতে, একদম শেষ দিনে শুধু সবজি ভাত। মাত্র 70 টাকা নিয়েছে, কি বলবো, অসাধারণ টেস্ট খাবারগুলো। এই হোটেলটা
সবজি ভাতে মজাই আলাদা। 70 টাকা নিক বটে। সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর আমি কৌশিক বাসের টিকিট কাটতে চলে গেছি, আর এরা ঘুরতে চলে এসছে মেলায়। কে কি কিনবে? বোন তো জুতো পছন্দ করছে, আর অপর্ণাও চলে গেছে বোনের সঙ্গে এটা ওটা কিনতে। ওহ, লাইটিং এর জিনিসগুলো দেখছেন কি সুন্দর দেখতে। এদিকে মাদুর, চুবড়ি এইসব বিক্রি হচ্ছে, ব্যাগও পছন্দ হচ্ছে, সবকিছু দেখে নিচ্ছে। কিন্তু আমি না আসা পর্যন্ত কেউ কিচ্ছু কিনবে না, সেটা আমি জানি। একটা ব্যাগ পছন্দ করেছে, প্রায় 650 টাকা দাম। প্রচন্ড গরম। চাঁদের টুপিটা পরেছিল বোন, তাই সমুদ্রের দিকে যেতে যেতে আবার একটা টুপি কেনা হচ্ছে। বোন অবশ্য কাল থেকেই বায়না করছিল একটা টুপি কিনে দিতে হবে। এইদিকে বোন আর অপর্ণা যেখানে থাকবে, এরা কিনবে কম, বাঁচবে বেশি। এটা ওটা বাঁচতেই থাকছে, একবার লাল একবার অন্য। অবশেষে এই নীল রঙের টুপিটা ওর পছন্দ হলো। আবার শাঁখ দো, এই শাঁখ বাজিয়ে ওই শাঁখ বাজিয়ে এটা শাঁখ তাদেরকে কিনতে হবে। অবশেষে কেনা হলো না, কিন্তু বাজিয়েছে প্রায় 4-5টার মতো শাঁখ। শেষবারের মতো এরা সমুদ্রটাকে টাটা বাই বাই করতে যাচ্ছে। একবার দেখে নিতে চাচ্ছে সেই সৌন্দর্যটা, দীঘার সৌন্দর্য। অসাধারণ। নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, ঝলমলে রোদ, অসংখ্য লোক স্নান করছে। কি সুন্দর দৃশ্য, দূর থেকে সে বলে বোঝাতে পারবো না। অপর্ণা আর বোন ধারে দাঁড়িয়ে সমুদ্রটাকে দেখছে আর টাটা বাই বাই করছে। এবার তো বাড়ি ফিরতে হবে, তাই মনটা সবারই একটু খারাপ। ফেরার পথে একটু আইসক্রিম না খেলে নয়, আইসক্রিম খাওয়া হচ্ছে। আর সিস্টেমটা দেখুন, আইসক্রিম দোকানি প্যাকেটটাকে খুলে প্যাকেটটাকে কাছে রাখছে আর আইসক্রিমটাকে দিচ্ছে। কেননা ওখানে ওই পলিথিন বা চিকগুলো বা প্যাকেটগুলো ফেলা যাবে না, নোংরা করা যাবে না দীঘা। যাই হোক, ওরা সমুদ্রটাকে টাটা বাই বাই করে ফিরছে। দেখা হবে এর পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন বন্ধুরা। নমস্কার।